অনেক সময় দেখা যায় যে কোনো রোগীর বা রোগিনীর কোনো মারাত্মক অসুখের পর তার মাথার চুল পড়ে যায়, মাথার চুল একদম সম্পূর্ণ পড়ে যায়। সেক্ষেত্রে কী কী মেডিসিন দেবেন, কিন্তু খুব দুশ্চিন্তার ব্যাপার হয়ে যায় এখানে। কিন্তু মানে রোগিনী খুব চিন্তাযুক্ত হয়ে পড়ে, রোগী হোক আর রোগিনী হোক, এটা কিন্তু স্ত্রী পুরুষ উভয়ের হতে পারে। কোনো মারাত্মক রোগের পর তার মাথার চুলটা সম্পূর্ণ পড়ে যায়। দেখা যাচ্ছে হয়তো টাইফয়েড জ্বর হয়েছে, মাথার চুল কিচ্ছু নেই, তাই পুরুষ হোক আর মেয়ে ছেলে হোক উভয়ের হতে পারে। বা ম্যালেরিয়া জ্বর হয়েছে, তার মাথার চুল কিছু নেই। বা ফক্স উঠেছে, তার মাথার চুল কিছু নেই, ফক্সের পর জ্বর ওঠে। এক্ষেত্রে কী কী মেডিসিন প্রয়োগ করবেন? এক্ষেত্রে যে মেডিসিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি আমি বলছি। কার্বোভেজ, ক্যালকেরিয়াফস, লাইকোপোডিয়াম, চায়না, ফেরামেট এবং সাইরিসিয়া। এই মেডিসিনগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর বাইরে যাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন, এর বাইরে যাওয়ার কোনো দরকার নেই। অর্থাৎ কোনো মারাত্মক রোগের পর যদি তার মাথার চুল সম্পূর্ণ উঠে যায়, তো যে মেডিসিনগুলি বললাম সেই মেডিসিনগুলি আপনারা লক্ষণ অনুযায়ী প্রয়োগ করবেন। যেখানে ফেরামেটের সিমটম সেখানে ফেরামেট দেবেন, যেখানে লাইকোপোডিয়ামের সিমটম সেখানে লাইকোপোডিয়াম দেবেন, যেখানে চায়নার সিমটম হয় সেখানে চায়না দেবেন। যেখানে যে সিমটমটা আসে সেখানে সেই মেডিসিনটি প্রয়োগ করে আপনারা সাকসেসফুল 100% হবেন। সবগুলো কিন্তু একসঙ্গে দেবেন না, খবরদার, তাহলে কিন্তু কাজ হবে না। অর্থাৎ যেখানে যে সিমটমটা, যে মেডিসিনের সিমটম আসে সেইখানে সেই মেডিসিনটি প্রয়োগ করবেন, সাকসেসফুল 100% হবে, কোনো ভুল নাই। এবং যদি দেখেন যে এই মেডিসিনের সঙ্গে আমার ক্যালিফস আসতেছে, ক্যালকেরিয়া সালফ আসতেছে, ক্যালকেরিয়া ফস আসতেই পারে, যেটা আসুক না কেন সেটাই বায়োকেমিক মেডিসিনটা দিয়ে দেবেন, আরও বেশি কাজ হবে। এটা কিন্তু মনে রাখবেন। অনেক সময় দেখা যায় যে কোনো রোগী এসে বলে, ডাক্তারবাবু আমার দাঁতের মাড়ি স্পঞ্জের মতন মাড়িতে মাংস পড়ে যাচ্ছে, অত্যন্ত যন্ত্রণা হয়, এবং যখন দাঁত চষে রক্ত বেরোয় দাঁতের গোড়া দিয়ে, অত্যন্ত মারাত্মক মেডিসিন। কিন্তু দাঁতের মাড়ি স্পঞ্জের মতন, মানে মনে হচ্ছে নরম, স্পঞ্জ যেরকম নরম এরকম নরম হয়ে গেছে। আর যখনই চুষা দেয় তখন রক্ত বেরোয় দাঁতের গোড়া দিয়ে, মনে হচ্ছে দাঁতের গোড়া থেকে মাংস সরে গেছে। এটা কিন্তু খুব ক্রিটিক্যাল সিমটম এবং ক্রিটিক্যাল মেডিসিন। অনেক ক্ষেত্রে কিন্তু এখন দেখা যাচ্ছে এই সিমটমগুলি আসে। একটা মাত্র মেডিসিন কার্বোভেজ, মনে রাখবেন, একটাই মাত্র মেডিসিন কার্বোভেজ, খেয়াল রাখবেন। যদি দেখা যাচ্ছে তার যন্ত্রণা গরমে উপশম আসছে, সেক্ষেত্রে ম্যাকফস ট্যাবলেট 4টি করে দিনে 2 বার দেবেন। যদি ঠান্ডা গরমে কোনোটাই উপশম না হয়, সেক্ষেত্রে কার্বোভেজের সঙ্গে আপনি ক্যালিফসটা দিতে পারেন। তাহলে কী হবে, তার ক্যালসিয়ামটা পূরণ হয়ে যাবে। ক্যালিফস বা ক্যালকেরিয়াফস যেটা আসুক না কেন সিমটমে, সেটা দিয়ে দেবেন। দেখবেন তার ক্যালসিয়ামের মানে অভাবটা পূরণ হয়ে যাবে এবং রোগী অত সুস্থ হয়ে যাবে। সুতরাং কার্বোভেজ একটা মারাত্মক মেডিসিন, যদি আমরা সিমটম অনুযায়ী দিতে পারি 100% সাকসেসফুল হবেই। কোনো রোগী এসে বলে যে ডাক্তারবাবু আমার সবসময় কানের ভিতর শো ঝাঝা টুং শব্দ আসছে, আমি নিজের কথা নিজেই প্রতিধ্বনিত হয়। কতদিন হয়েছে? বহুত দিন হয়েছে। কী করে হয়েছে? ওই ঠান্ডা মান্ডা লাগাইছিলাম, তো অনেক সময় গান বাজনা করি বেড়াই, ঠান্ডা লাগিয়েছে, রাত্রিবেলায় ঠান্ডায় গান গাইছি বা রাত জাগেছি, কিন্তু এই রাত জাগার পরের থেকে, ঠান্ডা লাগার পরের থেকে আমার কানের ভিতরে এই সমস্যাটা আসছে। অনেক অ্যালোপ্যাথি খাইছি, খাওয়ার পরে কোনো কাজ হয়নি। কিন্তু এখন কি করা যায়? দিন রাত 24 ঘন্টা কানের মধ্যে টুং শব্দ, শো শব্দ, ঝাঝা শব্দ, এবং নিজের কথা নিজে কিন্তু প্রতিধ্বনিত হয়। আমি যে কথা বলি সেটা প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে। একটা মাত্র মেডিসিন কোস্টিকাম, 30 পাওয়ার দিনে 2 বার। যদি দেখা যাচ্ছে যে টিং শো শব্দ পরে কানে কম শোনে, কোস্টিকামের সঙ্গে সঙ্গে আপনি ক্যালিমিউর দেবেন, মাদার ট্যাবলেটটা 12x 4টি করে ট্যাবলেট দিনে 2 বার দেবেন। যদি একটু বয়স্ক রোগী হয় বা অনেক দিনের পুরনো রোগ হয়, সেক্ষেত্রে ক্যালিমিউর 30x দেবেন, 4টি করে 2 বার। দেখবেন তার কানের রোগটা 15 দিনের মধ্যে সে সুস্থ হয়ে যাবে। অত দেখা যাচ্ছে 10,000 টাকার অ্যালোপ্যাথি খাইছে, খাওয়ার পরে লাস্টে বলেছে ডাক্তাররা কান অপারেশন করতে হবে, তাহলে ছাড়বে না। কিন্তু 10 টাকার কাজ হয়নি। 10,000 টাকার ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি খেয়ে 10 টাকার কাজ হয়নি, কিন্তু আপনার কাছে কাজ হবে। এটা 100% গ্যারান্টি দিলাম আমি। আপনার কাছে কাজ হবে যদি আপনারা সঠিকভাবে মেডিসিন প্রয়োগ করতে পারেন। কিন্তু মনে রাখবেন, ঠান্ডা লেগে কিন্তু এই জিনিসগুলো হয়, ঠান্ডা গরমের থেকে এই জিনিসগুলো হয় কিন্তু। আর যারা বিশেষ করে রাত্রিবেলায় গান করে বেড়ায়, রাত জাগে, আজকাল তো ইয়ং ছেলেরা রাত্রি ঘুমায় না, হারা রাত হয়তো টিভি দেখে, ভিডিও দেখে, মোবাইল দেখে, ঠান্ডা লেগে দেখা ছাদের পরে হারা দিয়ে রাত বসে পড়ে ভিডিও মোবাইল দেখতেছে, ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা বসে যেয়ে আরম্ভ হয়ে গেছে কানের সমস্যা, কানের যন্ত্রণা। তখন যদি অত্যাধিক যন্ত্রণা থাকে
সেক্ষেত্রে প্লান্টকো মাদার দেবেন। যদি যন্ত্রণা না থাকে কোষ্ঠিকামের সঙ্গে সঙ্গে আপনি ক্যালিমিউর বারোএক্স 4 কিলো ট্যাবলেট দিনে 2 বার দেবেন, দেখবেন তার যন্ত্রণা থাকবে না এবং কানে শোনা ঠিক হয়ে যাবে, কানে কোনো সমস্যা থাকবে না আর। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন। অনেক সময় দেখা যাচ্ছে কোনো রোগী এসে বলে, ডাক্তারবাবু আমার পেটে মশলানো যন্ত্রণা আসছে, প্রচণ্ড যন্ত্রণা, আমি সাপ দিলে সহ্য করতে পারছি না। এবং এই সমস্ত রোগীর ক্ষেত্রে আমরা যখন দেখতে পাচ্ছি যে এটা কিন্তু কলসিন্থের সিমটম। যখনই কলসিন দেবো দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে কাজ হয়ে আবার হচ্ছে না। যখনই কলসিনতে কাজ হবে না সেক্ষেত্রে কলসিন্থের পরে তাকে দিতে হবে কোষ্ঠিকাম। কলসিন যদি 30 পাওয়ার দিয়ে থাকি কোষ্ঠিকাম 30 দিতে হবে, দেখবেন তার যন্ত্রণা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এটা কিন্তু মনে রাখবেন, কোষ্ঠিকাম একটা মারাত্মক মেডিসিন কিন্তু। অর্থাৎ কোনো রোগীর পেটের যন্ত্রণা যখনই কলসিন প্রয়োগ করব, কলসিনতে যদি উপকার আমরা না পাই পরবর্তী ক্ষেত্রে কোষ্ঠিকাম দিলে কিন্তু উপকার 100% পাবো। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন, মনে রাখবেন। কিন্তু কলসিন একটা লোয়ার মেডিসিন, কোষ্ঠিকাম কিন্তু একটা ক্রনিক মেডিসিন এবং দীর্ঘদিন ধরে এটা দীর্ঘমেয়াদী মেডিসিন। এটা কিন্তু বেশি ডোজ প্রয়োগ করা যাবে না। কলসিন যদি আমরা রোজ প্রয়োগ করি, কোষ্ঠিকাম কিন্তু রোজ প্রয়োগ করা যাবে না। পরপর 3 দিন দিলাম 2 ফোঁটা করে 2 বার, পরে বন্ধ করে দেওয়া, আবার পরের সপ্তাহে 3 দিন দেবো। এবং এর সঙ্গে যদি কোনো গ্যাস অম্বলের সিমটম থাকে, যেরকম আমলকি আসতে পারে, হরিতকি আসতে পারে, রবিনি আসতে পারে, যেটা আসুক না কেন সেটার সঙ্গে দিয়ে দেবেন, দেখবেন আস্তে আস্তে তার সমস্যাটা সমাধান 100% হয়ে যাবে, কোনো ভুল নাই। অনেক সময় দেখা যাচ্ছে কোনো রোগী দেখবেন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাঁপতে থাকে, দুর্বল হয়ে যাচ্ছে, মনে হচ্ছে প্যারালাইসিস হয়ে গেছে। এবং যখন রোগী হাঁটাচলা করে তখন থরথর করে কাঁপে এবং সে চলাফেরা করতে পারে না, অসহায় হয়ে যায়, মানে পক্ষাঘাত পরিস্থিতি এসে যায় তার শরীরে, গোটা শরীরে কিন্তু, এটা মনে রাখবেন। এবং কুঁজো হয়ে যায়, রোগী কুঁজো হয়ে চলে, কোনো রকম সে তার শরীরের শক্তি থাকে না। এই ক্ষেত্রে একটাই মাত্র মেডিসিন লোলিয়াম টিমুলেন্টাম। এই ক্ষেত্রে কিন্তু এই সমস্ত পেশেন্ট কিন্তু খুব কম পাওয়া যায়, এই সমস্ত পেশেন্ট খুব কম পাওয়া যায়। লোলিয়াম টিমুলেন্টাম ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন। 30 পাওয়ার দিনে 2 বার দেবেন। সঙ্গে ক্যালিফসটা অবশ্যই আসবে 12x, যদি বয়স্ক রোগী হয় 30x দেবেন। 4 কিলো ট্যাবলেট দিনে 3 বার দেবেন। আর লোলিয়াম টিমুলেন্টাম প্রথম চান্সে দেবেন 30 পাওয়ার না দিয়ে 6 দেবেন। কারণ 6 এজন্যই দেবেন যেহেতু রোগী সুস্থতা থাকবে না, অসুস্থ হয়ে যাবে, শরীরে নিস্তেজ হয়ে গেছে, শরীরে কোনো বল শক্তি নেই, দুর্বল হয়ে গেছে এবং এত দুর্বল যে রোগী চলাফেরা করতে পারে না, সমস্ত শরীর থরথর করে কাঁপতে থাকে, শরীরে কোনো নিস্তেজ ভাব ছাড়া তার শরীরে উত্তেজনা ভাব নেই কিছু। সেই ক্ষেত্রে লোলিয়াম টিমুলেন্টাম প্রথমে 6 পাওয়ার, পরে আস্তে আস্তে শক্তি বাড়িয়ে দেবেন, দেখবেন আস্তে আস্তে রোগী সুস্থ হয়ে যাবে, কোনো রকম ভুল নাই।